চলো শুরু করি। আজকে যেটা যেটা আমরা পড়বো এটা হচ্ছে রিলেশনসের সেকেন্ড লেসনটা। হ্যাঁ, এটা চলো শুরু করি। এখান থেকেও প্রচুর কোয়েশ্চেন আসছে, তবে এই পুরো ইউনিটের যে এই যে রিলেশনসের যে ইউনিটটা পুরো ইউনিটের সবচেয়ে বেশি আসছে এটা থেকে, এটার বিভিন্ন অংশ থেকে। ওইটা থেকেও আসছে অনেক, কিন্তু সবচেয়ে বেশি এটা থেকে আসছে। তোমরা যখন মডেল কোয়েশ্চেন কিনবে না তখন বুঝতে পারবে এটা। চলো শুরু করি। রিলেশন কনস্টিটিউট, আমরা জানি রিলেশনস মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল, আর এডোলেসেন্ট মানে হচ্ছে কিশোর কিশোরীরা, তাই না? কিশোর কিশোরীরা কনস্টিটিউট গঠন করে, আর নেশনস একটা জাতির কোর রিসোর্সেস প্রধান রিসোর্স গুলো। কনস্টিটিউট থেকে কোয়েশ্চেন আসছে, এমসিকিউ কোর থেকে আসছে। কনস্টিটিউশন নিচে রাখ দাও। কনস্টিটিউট হচ্ছে কি? গঠন করা। FORM লিখো, ফর্ম। কনস্টিটিউট তো গঠন করা, FORM। এটার সঠিক উচ্চারণ কি বলতো? এইভাবে, ফর্ম। কি? ফর্ম, ঠিক আছে। আর কোর মানে হচ্ছে লিখো মেইন রিসোর্সেস, প্রধান রিসোর্স গুলো। কোর প্রধান, মেইন। অর্থাৎ একটা দেশের কিশোর কিশোরীরা গঠন করে একটা জাতির প্রধান সম্পদ গুলোকে ফর ন্যাশনাল রিনিউয়াল এন্ড গ্রোথ, জাতির নতুন জীবনের জন্য বা জাতি নবায়িত হওয়ার জন্য, এন্ড গ্রোথ জাতি বৃদ্ধি পাওয়ার জন্য, মানে উন্নতি করার জন্য। অর্থাৎ রিনিউয়াল হচ্ছে যে মানে নবায়ন বলো বা বেড়ে ওঠা, গ্রোথ মানে বেড়ে ওঠা, রিনিউয়াল মানে কি? একটা জাতি নতুন করে গড়ে ওঠা, আর গ্রোথ মানে বৃদ্ধি বা উপরের দিকে উন্নতি, এটা বুঝাচ্ছে। একটা জাতি গঠন বা নবায়িত হওয়া এবং এটা গ্রোথের যে কোর রিসোর্স, যে প্রধান সম্পদ, সেটা গঠন করে একটা দেশের এডোলেসেন্সরা। এরপরে বলছে এডোলেসেন্স, বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল, ইজ আ পিরিয়ড, এটা এমন একটা সময় ইন লাইফ, জীবনে, ওয়েন যখন ট্রানজিশন ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, ট্রানজিশন রূপান্তর, ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, অ্যাডাল্টহুড থেকে চাইল্ডহুডের রূপান্তর টেক প্লেস, অনুষ্ঠিত হয়। টেক প্লেস হতো অনুষ্ঠিত হওয়া। টেক প্লেস হতো কি? অনুষ্ঠিত হওয়া। আর টেক পার্ট অর্থ কি বলতো? অংশগ্রহণ করা, টেক প্লেস। আরো অনেক আছে, তাই না? টেক অফ, এটা মানে কি বলতো? উড্ডয়ন করা, তাই না? টেক অফ, টেক অফ কি করা? উড্ডয়ন করা। তো বলতেছে when, যখন, এটা টেক প্লেস, এন্ড বিহেভিয়ার্স এবং আচরণগুলো, এন্ড লাইফস্টাইল এবং লাইফস্টাইল আর শেপড, লাইফস্টাইল গুলো কি করা হয়? তখন শেপে আসে, অর্থাৎ রূপ লাভ করে। বুঝছো? অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রিলেশন ইজ দ্য পিরিয়ড, রিলেশন হচ্ছে এমন একটা সময় হুইচ, যেটা শেপস, রূপ দেয়, দ্য ফিউচার অফ গার্লস এন্ড বয়েজ লাইফ, ছেলে এবং মেয়েদের অর্থাৎ কিশোর কিশোরীদের ভবিষ্যতের একটা শেপ প্রদান করে। There are 28 million adolescents in Bangladesh. 28 মিলিয়ন adolescents আছে কোথায়? adolescents আছে বাংলাদেশে। 13.7 million of them are girls and 14.3 million boys. The situation of adolescent girls in Bangladesh, বাংলাদেশের adolescent girls the situation is characterized, এটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয় by inequality and সাবঅর্ডিনেশন। ইনইকুয়ালিটি মানে হচ্ছে অসমতা, তাই না? তাহলে এটা ডিসক্রিমিনেশন লিখে রাখো। ক্যারেক্টারাইজ মানে হচ্ছে বৈশিষ্ট্যমণ্ডিত করা হয়, অর্থাৎ বাংলাদেশে রিলেশন গার্লসদের বৈশিষ্ট্য ধরা হয় অসমতা এবং সাবঅর্ডিনেশন। সাবঅর্ডিনেশন অর্থ কি বলতো? মানে বঞ্চিত করা। কি করা? বঞ্চিত করা বোঝাচ্ছে। দেখো আমরা ক্লজ করছি না, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কি? সাবঅর্ডিনেট ক্লজ কি? অধীন। তার মানে কি? তাদেরকে অধীন করে রাখা হয়। বুঝতে পারছো বিষয়টা? বলো। তাদের বাংলাদেশে রিলেশন গার্লদের যে সিচুয়েশন, এই সিচুয়েশনটাকে বৈশিষ্ট্যমণ্ডিত করা হচ্ছে, অর্থাৎ এটার বৈশিষ্ট্য যদি বলতে হবে সেটা হচ্ছে ইনইকুয়ালিটি,
এদেশে ইনইকুয়ালিটি রয়েছে, তাদের সাথে ইনইকুয়ালিটি করা হয়, এবং সাবঅর্ডিনেশন, এবং তাদেরকে বঞ্চিত করা হয় বা তাদেরকে একটু অন্যদের থেকে মানে দূরে রাখা হয়, মানে মেইন ট্রেন্ড থেকে দূরে রাখা হয়, এটা বলতে যাচ্ছে। উইথিন দ্য ফ্যামিলি অ্যান্ড সোসাইটি, ফ্যামিলি এবং সোসাইটিতে, উইথিন মানে মধ্যে, উইথিন মানে কি মধ্যে, ফ্যামিলি এবং সোসাইটির মধ্যে। দ্য ইনইকুয়ালিটি লিডস টু, লিডস টু হচ্ছে কোনো দিকে পরিচালিত করা, কোনো দিকে ধাবিত করা, লিডস টু কোনো দিকে ধাবিত করা বা পরিচালিত করা। এই ইনইকুয়ালিটিটা লিডস টু ধাবিত করে আমাদেরকে কোথায়? ওয়াইড স্প্রেড প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, ওয়াইড স্প্রেড সুদূর প্রসারী প্র্যাকটিস অফ চাইল্ড ম্যারেজ, চাইল্ড ম্যারেজের প্র্যাকটিসে। মার্জিনালাইজেশন, মার্জিনালাইজেশন তো লিখো প্রান্তিকীকরণ, তাদেরকে প্রান্তিকীকরণ করা হয়। প্রান্তিকীকরণ, প্রান্তিকীকরণ মানে কি? মানে তাদেরকে প্রান্তিক চাষি, প্রান্তিক মানুষ বলে না, অর্থাৎ যারা শহরে এবং দেশের গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত, তাদেরকে প্রান্তিক লোকজন বলা হয়। কি বলা হয়? প্রান্তিক। বললাম না তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে আর আগের মতো ওয়ার্ড পাবা না, এখন একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড পাবা। আগে পাইছো কি? আগে পাইছো স্টার্টিং, স্টার্টিং অফ রিলেশনস বাই টেক্সট, এখন পাবা অনসেট। অনসেট তো মানে শুরু, প্রারম্ভ, তাই না? আগে পাইছো ধরো এক্সপ্রেস করা, তাই না, এক্সপ্রেশন, আর এখন পাবা ম্যানিফেস্টেশন। বুঝতে পেরেছো? এই ধরনের একটু অ্যাডভান্স লেভেলের ওয়ার্ডগুলো পাবা। তারপর বলতেছে মার্জিনালাইজেশন, প্রান্তিকীকরণ, অর অথবা এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস। এক্সক্লুশন মানে ইনক্লুড মানে অন্তর্ভুক্ত করা, এক্সক্লুড মানে বঞ্চিত করা। লিখে রাখো, লিখতেছো না ওয়ার্ড মিনিং? ওয়ার্ড মিনিং সব লিখে রাখো, এগুলাই এমসিকিউ, এগুলাই এমসিকিউ, এগুলাই তোমাদের বেস, তাই না? যতবার পড়বা ওয়ার্ড মিনিং সব পড়বা, তাহলে কি হয়ে যাবে? ওয়ার্ড মিনিং সব মুখস্থ হয়ে যাবে, এটাই তো বেস। এক্সক্লুশন ফ্রম হেলথ, এডুকেশন এন্ড ইকোনমিক অপরচুনিটিস এন্ড ভালনারেবিলিটি টু ভায়োলেন্স এন্ড সেক্সুয়াল অ্যাবিউজ। ভালনারেবল অর্থ আমি দুইটা কথা বলছিলাম, দুইটা অর্থ বলছিলাম, মনে আছে কারো? একটা হচ্ছে দুর্বল বা অসহায়, আরেকটা কি? ঝুঁকিপূর্ণ। আরেকটা কি বলছিলাম? ঝুঁকিপূর্ণ। তাহলে এখানে কোন অর্থ ইউজ হচ্ছে দেখো তো? তারা দুর্বল বা অসহায় হয়ে পড়ে ভায়োলেন্সের প্রতি এন্ড সেক্সুয়াল অ্যাবিউজের প্রতি, বা সেক্সুয়াল অ্যাবিউজ বা ভায়োলেন্সের বেলায় তারা দুর্বল বা অসহায় হয়ে পড়ে। ইন বাংলাদেশ, বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ, ম্যারেজের এজ হচ্ছে 18 ফর গার্লস এন্ড 21 ফর বয়েজ। ছেলেদের জন্য 21, মেয়েদের জন্য কত? তবে 18-র আগে মেয়েদেরকে বিয়ে দিলে তুমি যদি ধরা দিতে পারো, ফ্যামিলি মানে ফ্যামিলি বা ওই সিচুয়েশন ধরা দিতে পারলে এটার জন্য পুরস্কার দেয় অনেক জায়গায়। আর আর ছেলেদের বেলা কোনো পুরস্কার নাই, ঠিক আছে? ছেলেদের যদি 21-এর আগে বিয়ে দেওয়া হয় তাহলে কোনো পুরস্কার দেওয়া হয় না, এ হচ্ছে বিষয়। এরপরে আসি আমরা, হাউএভার যাই হোক, 33% অফ এডুলেসেন্ট গার্লস, 33% এডুলেসেন্ট গার্লসরা আর ম্যারিড হয়ে যায় বিফোর দ্য এজ অফ 15, 15 বছরের আগে। তাহলে আমাদের অনেকগুলো পুরস্কার কি হয়? হাতছাড়া হয়ে যায়, মিস হয়ে যায়। তারপরে and 60% become mothers, এবং 60% মাদার হয়ে যায় by the age of 19, 19 বছরের মধ্যে। বাই দ্বারা সীমা, একটা বাউন্ডারি বুঝায় অনেক সময়। বাই দ্বারা কি বুঝায়? বাউন্ডারি, 19 বছরের মধ্যে। রিসার্চ ফাইন্ডস দ্যাট, গবেষণা খুঁজে পায় যে adolescents with higher level of education, ওই adolescentরা যাদের হায়ার লেভেল অফ এডুকেশন আছে, from more affluent families, এবং যারা একটু অধিকতর অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলিজ থেকে আসে। অ্যাফ্লুয়েন্ট তো সচ্ছল, লিখে রাখো, অ্যাফ্লুয়েন্ট তো কি? সচ্ছল। হ্যাঁ সচ্ছল, সচ্ছল আর কি, চ। এই সচ্ছলের আরেকটা ওয়ার্ড লিখো সচ্ছলে, সেটা হচ্ছে ওয়েল অফ। ওয়েল অফ, সচ্ছল। ওয়েল অফ অর্থ সচ্ছল। ওয়েল অফ, ওকে।
যারা একটু সচ্ছল ফ্যামিলি থেকে আসে এবং হায়ার এডুকেশন আছে, টেন টু মানে প্রবণ হয় বা প্রবণতা দেখা যায়, টেন্ড অর্থ প্রবণতা, টু ম্যারি এট এ লেটার এজ, একটু দেরিতে বিয়ে করার প্রবণতা দেখা যায়। বয়েজ ছেলেরা, হাউএভার যাই হোক, বিকাম রেডি ফর ম্যারেজ, ম্যারেজের জন্য রেডি হয়, অনলি আফটার সেভারাল ইয়ার্স, শুধুমাত্র অল্প কিছু বছর পরে, অফ এডুলেসেন্সদের বা এডুলেসেন্স সময়ের, অ্যান্ড ইয়াং অ্যাডাল্টহুড এবং ইয়াং অ্যাডাল্টহুডের। এই কথা বুঝছো? ইয়াং অ্যাডাল্টহুড মানে কি? অ্যাডাল্টহুড তো মানে 18 থেকে শুরু করে একেবারে 70 বছর বাঁচলে 80 বছর বাঁচলে পুরোটা অ্যাডাল্টহুড। এই অ্যাডাল্টহুডের মধ্যে 21 বছর মানে কি? যখন অ্যাডাল্টহুডের মধ্যে যখন ইয়াং থাকে তখন ইয়াং অ্যাডাল্টহুড এর জন্য বলতেছে। বুঝতে পেরেছো বিষয়টা? বুঝছো কথাগুলো? ওকে। When a girl gets married, যখন একজন মেয়ে বিয়ে করে, এখানে দেখো ম্যারি অফ, ম্যারি কি টেক অফ আছে না এরকম, এই যে এম, ম্যারি বানান করো তো এম ই নাকি এম এ? এই ম্যারি অফ হচ্ছে বিয়ে দেওয়া, আর ম্যারি মানে বিয়ে করা, ঠিক আছে? তাহলে কাউকে বিয়ে দেওয়া হচ্ছে ম্যারি অফ বলতে হবে। তুমি ধরো তুমি কাউকে বলতে পারবা যে আই মেক হিম ম্যারি, এটাও দেখা যাবে আমি তাকে ম্যারি মানে আমাকে ম্যারি করতে এটা ইয়া করছিলাম, মানে আমি তাকে আমাকে বিয়ে করিয়েছি, এরকম হয়ে যাবে আই মেক হিম ম্যারি। এটা ওরকম করে ধরো হচ্ছে আমি ধরো হচ্ছে যে তোমাকে ধরো ধরো আমি বুঝছি, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি এটা বুঝছি, তাহলে আমি বুঝিয়েছি কিরকম করে হবে? আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, আমি তাকে বুঝিয়েছি। কিন্তু ম্যারির বেলা এটা বলা যায় না, আই মেক হিম ম্যারি বলা যায় না। এই জন্য বললাম যে এটা তখন কি বলতে হবে? ম্যারি অফ, মানে বিয়ে দেওয়া, মা বাবারা বিয়ে দেয়, ম্যারি অফ। আর ম্যারি তো প্রেজেন্ট ফর্ম, আর ম্যারিড দিলে হচ্ছে যে তাহলে পাস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হইতে পারে। When a girl get married, she usually সাধারণত drops out of school, স্কুল থেকে ড্রপ আউট হয়, and begins full time work, এবং পুরো ফুল টাইম ওয়ার্ক শুরু করে in her in-laws household, তার শ্বশুর বাড়ির হাউসহোল্ডে, গৃহস্থলিতে। In the laws house she is marginalized, শ্বশুর বাড়িতে সে প্রান্তিক হয়ে পড়ে, এটাকে একঘরে হয়ে পড়াও বলা চলে। সে কি হয়ে পড়ে? প্রান্তিক হয়ে পড়ে। এটা সবসময় হয় না, বাট আমাদের এই প্যাসেজগুলো দেওয়া হয়েছে যাতে কি করা যায়? বিভ্রান্ত করা যায়। হ্যাঁ, নানাভাবে কি করা? বিভ্রান্ত করা। এটা এখানে রেকর্ড হচ্ছে, অনেক কথা বলা যাবে না, এটা কাটে দিব বলতেছি। পশ্চিমের দেশগুলোর অনেকগুলো এজেন্ডা আছে, সেই এজেন্ডাগুলোর মধ্যে একটা হচ্ছে যে যেসব কান্ট্রিগুলো মনে হচ্ছে তাদের জন্য পরবর্তী ইকোনমিক ভাবে গ্রোথের জন্য হুমকি হবে, যেসব দেশে উদীয়মান কিছু শিল্প আছে আমাদের যেরকম তৈরি জাহাজ শিল্প এবং ভৌগোলিকভাবে ভালো অবস্থানে আছে, ওইসব দেশগুলোকে টার্গেট করা, নানাভাবে টার্গেট করে সেখানে এই ধরনের কনসেপ্ট ছড়ায় দেওয়া। বুঝতে পেরেছো? যে বিয়ে বিমুখ করে দেওয়া, এভাবে এই ধরনের কাজগুলো করা। দেখবা তাদের দেশে কিন্তু বিয়ে করলে অথবা সন্তান নিলে তারা ভাতা দেয়, এবং কোনো দেশে একাধিক সন্তান যদি কেউ কোনো মা বাবা যদি নেই তার জন্য পুরস্কার ঘোষণা করা আছে। কারণ ওই দেশগুলো জনসংখ্যা শূন্য হয়ে যাচ্ছে, তারা ওইসব কনসেপ্ট নিতে অতি সচেতন হতে, কিন্তু তাদের সহ্য হচ্ছে না এইসব দেশে কেন এত মানুষজন হবে, পরে দেখা যাবে ওয়ার্ল্ডটা তারা লিড করবে। এই জন্য তারা চায় যে এখান থেকে যাতে লোকজন কি না করে, বেড়ে না ওঠে। তবে হ্যাঁ, এখান থেকেও তারা অনেক লোককে নিয়ে যায়। কিভাবে নিয়ে যায়? স্কলারশিপ দিয়ে। এরপর যখন দেখা যায় ভালো রিসার্চ করতেছে, তখন তাকে অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি, নানা ধরনের ফ্যাসিলিটি দিয়ে ওইখানে সেটেল করে দেয়। তুমি আমার দেশে থাকো, তুমি ব্রেনি, তোমার বাচ্চা কাচ্চারাও ব্রেনি হবে, আমার দেশটা কি উন্নত হবে, তাই না? এটা হচ্ছে যে এটাকে বলে ব্রেন ড্রেন বলা হয়। কি বলা হয়? ব্রেন ড্রেন, অর্থাৎ মেধা পাচার বলা হয় এটাকে। ওকে, এরপরে বলতেছে she becomes vulnerable, সে দুর্বল হয়ে পড়ে to all forms of abuse, সকল অ্যাবিউজের প্রতি সে দুর্বল হয়ে পড়ে, ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, including dowry related violence, যেটার মধ্যে অন্তর্ভুক্ত আছে যৌতুক সম্পর্কিত ভায়োলেন্স গুলো, যৌতুকের জন্য যে চাপ দেয়। এটা ইন বাংলাদেশে ইট ইজ স্টিল কমন, এটা এখনো কমন ফর এ ব্রাইডস ফ্যামিলি, একজন নববিবাহিতর ফ্যামিলির জন্য
টু ব্রাইড অর্থ কিন্তু নববিবাহিত। ব্রাইডের অর্থ লিখে রাখবে, এটা মনে এক জায়গায় আসে, মনে নিউলি ওয়েড, এভাবে নিউলি ওয়েড একসাথে। মানে নববিবাহিত, মানে কনে আর কি। আচ্ছা, ব্রাইডস ফ্যামিলির জন্য এটা কমন টু পে ডাউরি, ডাউরি পে করা, এটা কমন হয়ে আছে এখন। ডিসপাইট দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, ডিসপাইট অর্থ কি মনে আছে? সত্ত্বেও। ডিসপাইট অর্থ কি? সত্ত্বেও। সত্ত্বেও দিস প্র্যাকটিস, দ্য প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা বিং ইলিগাল, ইলিগাল হওয়া সত্ত্বেও, বিরত হওয়া, বিমুক্ত হওয়া। বুঝতে পেরেছো? ডাউরি ডিমান্ডস ক্যান অলসো কন্টিনিউ, এটা চলতে পারে আফটার দ্য ওয়েডিং, এটা বিয়ের পরও কি করতে পারে? চলতে পারে ডিমান্ডটা। ফর অ্যান এডোলেসেন্ট ব্রাইড, একটা এডোলেসেন্ট ব্রাইডের জন্য, ইভেন ইফ, এমনকি যদিও, হার ইন-লস আর সাপোর্টিভ, তার ইন-লসটা যদি সাপোর্টিভ হয়, দেয়ার আর সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, এই গুরুত্বপূর্ণ হেলথ রিস্ক রয়েছে ইন দ্য টার্মস অফ প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ডবার্থ, গর্ভধারণ এবং চাইল্ডবার্থের ইন দ্য টার্ম অফ মানে ক্ষেত্রে, ক্ষেত্রেও সিগনিফিকেন্ট গুরুত্বপূর্ণ হেলথ রিস্ক রয়েছে। দ্য মেজরিটি অফ এডোলেসেন্ট ব্রাইডস, এডোলেসেন্ট ব্রাইডসদের অধিকাংশ, এন্ড দেয়ার ফ্যামিলিজ এবং তাদের পরিবারদের, আর আনইনফর্ম, তারা তাদেরকে আনইনফর্ম অর্থাৎ তাদেরকে ইনফর্ম করা হয় না, অর্থাৎ মোট কথা হচ্ছে তারা নিজেরা আনইনফর্ম থাকে, অর ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম, অথবা অপর্যাপ্তভাবে ইনফর্ম থাকে তারা, অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ, প্রজনন স্বাস্থ্য সম্পর্কে, এন্ড কন্ট্রাসেপশন, কন্ট্রাসেপশন তো লিখো গর্ভ নিরোধ, কন্ট্রাসেপশন। আর রিপ্রোডাক্টিভ হেলথ আমরা গত ক্লাসে এই ওয়ার্ডটা পেয়েছিলাম, পড়েছিলাম আমরা, গর্ভ নিরোধ, কন্ট্রাসেপশন। মানে আমরা বাচ্চা হচ্ছে না নেওয়ার জন্য যে পলিসি সেটাকে বলে। তারপরে বলা হচ্ছে দ্য ম্যাটারনাল মোর্টালিটি, ম্যাটারনাল মানে হচ্ছে মাতৃ সম্পর্কিত, হ্যাঁ, কিন্তু এখানে মাতৃ বোঝাচ্ছে। দ্য ম্যাটারনাল মোর্টালিটি, মাতৃমৃত্যুর হার, ম্যাটারনাল মোর্টালিটি রেট, মাতৃমৃত্যুর হার ফর এডোলেসেন্টস, এডোলেসেন্টদের জন্য ইজ ডাবল, ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট, এটা ন্যাশনাল রেটের ডাবল। বুঝতে পেরেছো? ন্যাশনাল যে রেটটা ওই রেট থেকে ডাবল যারা এডোলেসেন্টস তাদের মাতৃমৃত্যুর হার। when adolescent girls are pulled out of school, এবার পুল আউট, দেখো এর আগে বলছে ড্রপ আউট, এবার কি বলতেছে? পুল আউট মানে কি বলতো? কিভাবে মানে আমরা পুল আউট বলা না আয়নাতে, পুল আউট মানে কি? মানে টাইনা তারপর খুলো, তাই না? তার মানে কি তাদেরকে যখন এভাবে নিয়ে আসা হয়, এটা বুঝাইতে চাচ্ছে। অফ স্কুল, স্কুল থেকে যখন নিয়ে আসা হয়, either for marriage or work, হয় ম্যারেজের জন্য অথবা কাজের জন্য, they often lose their mobility, তারা তাদের মোবিলিটি হারায় ফেলে, গতিশক্তি হারায় ফেলে, গতিশক্তি। আমরা যেটাকে মোবাইল বলি আর কি, তাই না? মোবাইল বলে, কি বলে মানে প্রনাউন্সিয়েশন এভাবে করে আর কি। এই মোবাইল বা মোবাইল যেটাই বলি, এটার অর্থ হচ্ছে মূলত গতিশীল। এই আমরা এটাকে মোবাইল ফোন কেন বলি? যে ফোনটা নিয়ে হাঁটা যায়, এই জন্য এটাকে মোবাইল ফোন বলি। যেমন মোবাইল কোর্ট, মোবাইল কোর্ট মানে কি? কোর্ট তো বসে একটা এজলাস্টেজে বসে, এখানে বিচারক বসবে একটা বেঞ্চে, এরপর সামনে মানুষ থাকবে, এরকম বল না? কিন্তু যে কোর্টটা ওই উঠে রাস্তাঘাটে চলে আসে, হ্যাঁ, সাথে সাথে শাস্তি প্রদান করতেছে, ওই জন্য এটাকে মোবাইল কোর্ট বলে। বুঝতে পেরেছো? ওকে, তাহলে মোবাইলিটি মানে তাদের যে গতিশক্তি, গতিশক্তির আরেকটা ইয়ে হতে পারে যে ডাইনামিক যে অ্যাবিলিটি, সেটা তারা হারিয়ে ফেলে। দেয়ার ফ্রেন্ডস, তাদের ফ্রেন্ডদের হারিয়ে ফেলে। সোশ্যাল স্ট্যাটাস, সোশ্যাল স্ট্যাটাস হারিয়ে ফেলে, খুদা কথা। সোশ্যাল স্ট্যাটাস আরো বাড়ে, ফ্রেন্ড সার্কেল আরো বাড়ে, তাই না? ফ্রেন্ডদের কেউ হারায় ফেলে, নিজের থেকে হারায় ফেলে, মানে নিজের থেকে দূরে সরাই দিয়েছে, তাই না? অথবা ফ্রেন্ডদের হিংসা হয় তাকে দেখে, সে বিভিন্ন জায়গায় যায়, ছবি দেয়, ফ্রেন্ডের হিংসা হয়, ফ্রেন্ডরা আস্তে করে নিজের থেকে সরে যায়, এটা তাই না? তারপরে বলতেছে যে the lack of mobility, এই যে গতিশক্তির অভাব, among adolescent girls, adolescent girls এর মধ্যে also curtails,
their economic and non-formal educational opportunities. Curtails মানে হচ্ছে মেবি সীমাবদ্ধ করে দেওয়া, সীমাবদ্ধ করে দে their economic and non-formal educational opportunities. Non-formal educational opportunities মানে কি বুঝছো? তারা যখন বাসায় পড়াশোনা করতে যাবে বা তারা ফর্মাল এডুকেশন না নিয়ে একটু বই টই পড়বে, এটা কি অপরচুনিটি গুলো ইয়া করা হয়, বুঝো নাই? বলতেছে যে কার্টাজ ইকোনমিক এন্ড নন ফর্মাল এডুকেশনাল অপরচুনিটিস, অর্থাৎ ফর্মাল একাডেমিক এডুকেশনের বাইরে যে এডুকেশন সেটার ক্ষেত্রে কি করে, সেটা মানে আর সুযোগটা থাকে না বলতে যাচ্ছে। তাহলে তারা কি করবে? তাইলে মানে ইয়া করবে কারা? মানে সবাইকে তো কাজ করতে হবে, তাই না? এই প্যাসেজ গুলো যতবারই পড়াই আমি ততবারই আমার মনের মধ্যে অনেক সমালোচনা আসে, কিন্তু এগুলো করতে পারি না আর কি। Moreover, অধিকন্তু the lack of information about health issues, অধিকন্তু হেলথ ইস্যু নিয়ে যে ইনফরমেশনের গ্যাপ আছে, according to a study, একটা স্টাডি মতে only about 3 in 5 adolescents, 5 জন adolescents মধ্যে শুধুমাত্র 3 জনের have even heard of HIV, তারা এমনকি 5 জনের মধ্যে 3 জন শুনে HIV এর কথা, মানে এখানে অনেক ল্যাক অফ ইনফরমেশন রয়েছে। It is also reported that, এটা আরো বলা হয়েছে যে, রিপোর্ট করা হয়েছে যে more than 50% of adolescent girls, 50% adolescent গার্লদের থেকেও মানে 50% এর বেশি adolescent girls are undernourished. Nourished মানে হচ্ছে পরিপুষ্টি, মানে পরিপুষ্ট থাকা যে কোনো মানুষ। Undernourished মানে অপুষ্টিতে থাকা, অর্থাৎ অপুষ্টিতে ভোগা বা অপুষ্টিতে থাকা, undernourished, and suffer from অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে কি বলতো? রক্ত স্বল্পতা। Adolescent fertility is also high in Bangladesh. Adolescentদের growth is high. Fertility মানে growth is also high. এটা high in Bangladesh. বাংলাদেশে the contribution of adolescent fertility, এই adolescentদের ফার্টিলিটিতে যে কন্ট্রিবিউশন রেটটা টু দ্য টোটাল ফার্টিলিটি রেটের মধ্যে ইনক্রিজ করেছে 20.3%, যেটা 1993 সালে ছিল, সেটা 2007 সালে 24.4% হয়ে গেছে। মোরওভার, অধিকন্তু নিওনেটাল মোর্টালিটি ইজ অ্যানাদার কনসার্ন ফর ইয়াং মাদার্স। এটা হচ্ছে নবজাতক, হ্যাঁ, নবজাতকদের মৃত্যুর হার বা মৃত্যু, এটা হচ্ছে অন্য একটা কনসার্ন ফর ইয়াং মাদার্সের জন্য। while the situation for adolescent boys, যেখানে এবার ছেলেদের জন্য ছোট্ট একটা প্যারা রাখছে adolescent বয়েজদের জন্য while the situation for adolescent boysদের জন্য সিচুয়েশনটা is somewhat better, যাই হোক একটু কি বেটার, এজন্য ছোট রাখছে। many are vulnerable and lack, তাদের মধ্যে অনেকে দুর্বল, and lack the power, তাদের পাওয়ারের ঘাটতি আছে, to make decision মেক করতে about their own life, তাদের জীবন সম্পর্কে। মানে তাদের মা বাবা বলছে তুমি ইঞ্জিনিয়ার হও, সে বলছে ডাক্তার হবে, মা বলছে ডাক্তার হও, সে বলছে ইঞ্জিনিয়ার হবে, মানে কি ডিসিশন মেকিং এর মধ্যে একটা কি আছে, মানে পাওয়ারের অভাব আছে। আরো বিভিন্ন বিষয় নিজের জীবন সম্পর্কে। many boys who are unable to go to school, or অনেকে হচ্ছে যে স্কুলে যেতে সক্ষম হয় না, or other আরো অনেকগুলো বিষয়, or are unemployed, অথবা বেকার থাকে, remain unaware, তারা remain তো থাকা বা হওয়া, unaware অর্থাৎ অসচেতন থাকে, of social or health issues, সোশ্যাল এবং হেলথ ইস্যু নিয়ে। they are a considerable risk, তারা একটা বিবেচনাযোগ্য ঝুঁকিতে থাকে, of being drawn into মানে ডুবে যাওয়া, drawn into মানে কি ডুবে যাওয়া, into criminal activities, তে ডুবে যাওয়ার কি থাকে সুযোগ থাকে, কিশোর গ্যাংয়ের সাথে ডুবে যাওয়ার কি থাকে সুযোগ থাকে। they are also more likely to, তারা আরো likely to মানে সম্ভাবনা রয়েছে, to get exposed হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্সপোজ তো কাউকে প্রকাশ করা বা নিজেকে প্রকাশ করা, বাট এক্সপোজ টু অর্থ পরিচিত হওয়া না, এক্সপোজ টু অর্থ কি হওয়া, পরিচিত হওয়া।
তোমরা মাইকেল মধুসূদন দত্তের পেছে এটা পড়ছিলা, কি পড়ছিলা জানো? একটা লাইন ছিল, হিজ আর্লি এক্সপোজার, এসিতে পড়ছিলা, হি আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন এন্ড ইউরোপিয়ান লিটারেচার, তাই না? ওকে, তাই কি আমি শেষ করি নাই তো? কিসের সাথে পরিচিত হয়? ড্রাগস এন্ড অ্যালকোহল। ওকে, আগামী ক্লাসে আমরা ওইটা নিয়ে আগে আলোচনা করবো, তারপরে এটা নিয়ে সবগুলা শীট নিয়ে আসবা। হ্যাঁ, এগুলা এগুলা করে ফেলে তো, এইচডব্লিউ গুলা